আমরা প্রথম অধ্যায়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা কি করব? প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চিত্র হতে কিভাবে সমীকরণ নির্ণয় করা যায়, আবার চিত্র হতে স্থিতিস্থাপকতা কিভাবে নির্ণয় করা যায়। তাহলে কি করব? সমীকরণ নির্ণয়, সমীকরণ গঠন। d1 minus d2 p1 minus p2। এটা হচ্ছে সমীকরণ গঠনের সূত্র। d1 মানে প্রথম চাহিদার পরিমাণ 6, দ্বিতীয় চাহিদার পরিমাণ 4। p প্রথম দাম হচ্ছে, প্রথম বিন্দু যদি এটা হয়, প্রথম দাম 1, প্রথম p2, দ্বিতীয়টা হচ্ছে 2, বা b-6 নিচে বিয়োগ করলে 2, p-1 -1, এটা বজ্র গুণন মানে আড়াআড়ি গুণন, মাইনাস ডি মাইনাস এনে প্লাস 6 কে 6, 2p মাইনাস 2 কে 2, বা মাইনাস ডি মাইনাস 2p, সংখ্যাগুলো আলাদা, বা মাইনাস কমন নাও, নিলাম, মাইনাস মাইনাস কাটা, d প্লাস 2p 8, বা d সমান এই 2p, জায়গা পরিবর্তন হলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে অতএব চাহিদা সমীকরণ d সমান 8 - 2p। সুন্দর, এইভাবে করতে হবে। আচ্ছা, এখন ঘ নাম্বার, আমরা জানি স্থিতিস্থাপকতা। এখানে কি স্থিতিস্থাপকতা? মূলত স্থিতিস্থাপকতা তিনটা। একটা চাহিদা স্থিতিস্থাপকতা, ওটার নামে দাম স্থিতিস্থাপকতা, আর একটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা, আর একটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। যেহেতু এখানে দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয়েছে, তাই এটাকে আমরা চাহিদা স্থিতিস্থাপকতা বলবো। আর তাহলে সূত্র কি? ডেল্টা পি ডেল্টা ডি, উপরে পি নিচে ডি, মান বসাই। ডেল্টা পি মানে কি? দ্বিতীয় দাম কোন? 2, প্রথম দাম 1। তাহলে এখানে ডেল্টা ডি মানে চাহিদার পরিবর্তন। দ্বিতীয় চাহিদা 4, প্রথম চাহিদা 6। সূত্রে পরের অংশে প্রাথমিক মান বসে। পি মানে দাম, প্রথম দাম 1, ডি মানে চাহিদা, প্রথম চাহিদা 6। উপরে বিয়োগ করলে -2, নিচে বিয়োগ করলে 1, উপরে 1 নিচে 6, উপরে বিয়োগ করলে গুণন উপরে গুণন, 2 কে 2, 6 কে 6, কাটাকাটি ভাগ করলে আচ্ছা, এটাও রাখা যাবে। তাহলে মাইনাস চিহ্ন গ্রহণযোগ্য নয়, মাইনাস চিহ্ন গ্রহণযোগ্য নয়। তাহলে মাইনাস চিহ্ন গ্রহণযোগ্য নয়, অতএব স্বাভাবিক দ্রব্য। স্বাভাবিক, এভাবেও অ্যানসার করা যায়, এটাই নিয়ম।